আচমকা করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভিজিট শ্রীভূমি জেলা আয়ুক্তের। সোনাগাঁও যে সময় যেটি গ্যাস আগস্ট জমা দিয়েছি আমাদের 30 তারিখ পর্যন্ত ডেট দিছে। আমি বলছি স্যার আমার ইমার্জেন্সি মানে আজকে আমার প্রচুর লাগবো, না বললে এটা হইতো না। ওটা বলছি 30 তারিখের আগে হইতো না। আর যেমন বলছি ডিসি স্যার আইবো, আমি এটা যত্ন করবো, লগালগ এটা ছাড়িয়ে দিবো। নানা অভিযোগে জর্জরিত সিভিল হাসপাতালের অব্যবস্থায় বিস্মিত ডিসি। এখন আমার এখন 100 টাকা দিলেই যে কোনো টেস্টের রিপোর্ট পেতে অপেক্ষা করতে হয় না, ভুক্তভোগী অভিযোগ জানালেন জেলা আয়ুক্তকে। অনিয়ম আর 2 নম্বরের আতরগড়ে পরিণত করিমগঞ্জ সিভিল হাসপাতাল। অভিযোগ, সোনোগ্রাফির জন্য 5 দিন পরের তারিখ দেওয়া হয়েছিল রোগীর স্বজনকে, কিন্তু ডিসির সাডেন ভিজিটে 5 দিনের অপেক্ষা মিটল মাত্র 5 মিনিটে। ডিসিসির আসছেন শুনে 19 ডিসেম্বর তারিখ বদলে যায়। 5 মিনিটের মধ্যে সোনোগ্রাফি করে রিপোর্ট প্রদান করা হয়েছে রোগীকে। এক্স-রে প্লেট দিতে এক রোগীকে 1 মাস পরে সময় দেওয়া হয়েছিল। ডিসি আশায় 5 মিনিটের মধ্যে পেয়েছেন এক্স-রে প্লেট। বিভিন্ন টেস্টের রিপোর্ট দিতে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে জনভোগান্তি করা হয় বলে অভিযোগ। এক্স-রে, সোনোগ্রাফি, ইসিজি ইত্যাদি টেস্টের রিপোর্ট দিতে সিভিল হাসপাতালের টালবাহানায় হাজারো গরিব মানুষকে প্রাইভেট হাসপাতালে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ। রিপোর্ট নেওয়া তাই বা যে কোনো জিনিস হোক গেলে খালি তারা পিছনে ফেলায়। যদি কেউ সঙ্গে সঙ্গে 100 টাকা দিলায় তারা সঙ্গে সঙ্গে দিলে প্লেট, আর আমরা ওইগুলো খালি তারিখ করে ভরতে দিই। আজ হঠাৎ করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভিজিট করেন শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। রোগীদের পাহাড় সম অভিযোগ শুনে বিস্মিত হতে হয় জেলা আয়ুক্তকে। দুর্নীতিগ্রস্ত কর্মীদের কড়া শাসানি দিয়ে জেলা শাসক সাফ জানিয়ে দিলেন, ইচ্ছাকৃত জনভোগান্তি প্রমাণ হলে কড়া শাস্তি ভুগতে হবে। জেলার লক্ষ লক্ষ মানুষের ভরসার করিমগঞ্জ সিভিল হাসপাতালের বেহাল পরিষেবা নিয়ে জনক্ষোভ দীর্ঘদিনের। জেলা আয়ুক্তকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন ভুক্তভোগীরা। বিশেষ করে এক রোগীর জরুরিকালীন সোনোগ্রাফি পরামর্শ দেন ডাক্তার। হাসপাতালে সোনোগ্রাফি বিভাগে গেলে তাকে আগামী 19 তারিখে আসতে বলা হয়। ডিসি স্যার আসছেন শুনে 5 দিনের অপেক্ষা শেষে যায় মাত্র 5 মিনিটে। 19 তারিখের পরিবর্তে 5 মিনিটের মধ্যে সেই রোগীর সোনোগ্রাফি করে রিপোর্ট হাতে দিয়ে দেওয়া হয়। আশ্চর্যজনকভাবে আরও এক রোগীর এক্স-রে করা হয়েছে। রিপোর্ট এবং প্লেট 1 মাস পরে সংগ্রহ করার কথা বলা হয়। আর এদিকে জেলায়ুক্ত সাডেন ভিজিটে শেষ পর্যন্ত তাৎক্ষণিক ওই রোগীকে এক্স-রে রিপোর্ট এবং প্লেট তৈরি করে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, সমস্ত টেস্টের রিপোর্টের জন্য একইভাবে নাকি টালবাহানা করে ভোগান্তি করা হয়, আবার 100 টাকা দিলেই নাকি সঙ্গে সঙ্গে যে কোনো কাজ হয়ে যায়। চিকিৎসাজনিত টেস্ট কিংবা রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে যদি এইরকম বিলম্ব করা হয় তাহলে রোগীর চিকিৎসা সেবা না পেয়ে মারা যেতে পারে। এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। আমাদের হাতে মন্তব্য রয়েছে জেলায়ুক্ত সহ ভুক্তভোগীদের, শুনবো তাদের মুখ থেকে বিস্তারিত। মানে যে হসপিটালে যে কোনো মানে সরকারি কিছু দেওয়ার পরে তারা কিনা করে, তারা আমরা খালি পিছনে ফেলা, যদি পিছনে ফেলা তো পিছনে ফেলা তারা আমরা যদি রিপোর্ট নেওয়া তাই বা যে কোনো জিনিস হোক গেলে খালি তারা পিছনে ফেলায়। যদি কেউ সঙ্গে সঙ্গে 100 টাকা দিলায় তারা সঙ্গে সঙ্গে দিলে প্লেট, আর আমরা ওইগুলো খালি তারিখ করে ভরতে দিন। সুতার প্লেট মানে এসপার প্লেট হোক, সোনোগ্রাফি হোক, সোনোগ্রাফি যদি আজকে ডাক্তারে লিখে দেন 1 মাস পরে তারা ডেট দেয়, এর ভিতরে রুগী মারা যাইব কিন্তু তারা প্লেটটা দেয় না, তারা সঙ্গে সঙ্গে দেয় না। এটা লাগে 1 মাস পরে আজকে দিলে, আজকে যদি আপনি আজকে সোনোগ্রাফি করান 1 মাস পরে যদি নেন তার আপনার সোনোগ্রাফি করার কোনো মর্ম আছে দাদা? কোনো মর্ম নাই তো। আজকে আমারে কইছে, আমার সারা লেগে দিচ্ছেন তুমি প্লেটটা লই যাও, আমি 100 রুগী, তারা কিটা করছে গেল হয় প্লেট এখন নাই, তুমি যাও কালকে আইও। আমি আজকে কইলাম স্যার যখন আমার তো আমি এখন স্যার যদি না নিয়ে দিই রিপোর্টটা স্যারে কইছেন ওষুধ দেখতা অনু প্লেট দিয়া দিল। ডিসি স্যার আবার তো ডিসি স্যার মানে বকায় তো ওকে তারা প্লেট দিছে না, তো তারা প্লেট দিল না। মানে ডিসি স্যার আবার পরে তারা প্লেট দিছে না, তারা প্লেট দেয় না, তারা দেখে মারি বাকরি দিলে মানুষ খেল দেয় দেওয়ার পরে তারা সঙ্গে সঙ্গে প্লেট দিলায়। আমি তো দেখলাম না 3-4 ঘন্টা তারা লইছে টাকা কেন দেতা? সরকারি অনুদান, সরকারি যে অনুদান আছে, সরকারি অনুদান তো মাসে যে টাকা দেওয়ার তো কোনো নিয়ম না দাদা। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তাই করছেন কোনো যে কোনো সরকারি কোনো অনুদানও টাকা দেওয়া নাই, এরকম খেলে হয় দাদা। আমার নাম হলো কবির হোসেন। আপনি ডিসি সাহেব কইছেন? স্যারের মানে আইছি না ওই সময়, আমি মানে আইতে স্যার গেছেন গিয়া। কবির হোসেন বাড়ু ঘটনা হয়েছিল, আমি সকালে আমার মুখে খুব পেন ধরছিল, আমি ডাক্তারের বাইকটা ঠিক কেন দয়ালো গিয়ে আমি একটা সময় দাদা তুমি হসপিটালে যাও লাগালো।
আমি আমার হসপিটালে বাইক রাখিয়ে আমি আমার বউরে বলছি বউ আইছি এখানে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পরে ডাক্তার ইমার্জেন্সি দিয়েছি, রিপোর্ট দিয়েছি, সব ব্লাড টেস্ট করা লাগে। টেস্ট করে গেছি, সোনোগ্রাফি করছি, ইসিজিও করছি। সোনোগ্রাফি যে সময় গেছি গ্যাস কাগজে জমা দিচ্ছি, আমার 30 তারিখ পর্যন্ত ডেট দিচ্ছে। আমি বলছি স্যার আমার ইমার্জেন্সি মানে আজকে আমার প্রচুর লাগবো, না বললে এটা হইতো না। ওটা বলছি 30 তারিখের আগে হইতো না, আর যেমন বলছি ডিসি স্যার আইবো আমি এটা প্রবলেম করবো, লগালগ এটা ছাড়িয়ে দিচ্ছি। এখন আসুন তো আমার নিয়ে সোনোগ্রাফি করেছি। আমি রিপোর্টটা আমি জমা দিয়েছি ডিসি স্যারের কাছে, ডিসি স্যারের ডাইরেক্ট নিয়ে এটা নিয়ে মানে সোনোগ্রাফি রুমে নিয়ে জমা দিচ্ছি। এটা আগে আমার দিয়েছি 30 তারিখে ডিসি স্যার আমার এটা মানে যেও আজকে সোনোগ্রাফি করা হোক ডাক্তার ইমার্জেন্সি দিয়ে থাকে, এটা লগালগ সোনোগ্রাফি হইতে লাগে। আমি গরিব দেখিয়া পয়সা দেখিয়া রাত্রি পয়সা আছে আমি বাইরে করে দিব, যারা গরিব দেখিয়া তারা তো ইমার্জেন্সি করতে লাগবে, কেন তারা তো বাইরে গিয়ে করতে পারতাম না। যেটা আমি সরকার থেকে ফেসিলিটি পাইছি আমি করতে লাগবে, কেন আমার ডাক্তার বলছে এনে আও তুমি কখন সোনোগ্রাফি করিয়ে আমার রিপোর্ট জানাও। ওখানে আমার রিপোর্ট দিছে, রিপোর্টের মধ্যে তোমার প্রবলেম আছে, তুমি মশলা খালি তুমি রেজিস্ট্রেশন থাকো। তাহলে আমি আজকে দিয়ে আমি এই রিপোর্টটা দিয়ে আমি সোনোগ্রাফি যদি না করতো এটা তো আমার 2 দিন পরে আমার সোনোগ্রাফি করলাম না, 2 দিন পরে আমি রিপোর্ট পেলাম না, আমি তো আমি গর্ব করতাম না। हॉस्पिटल में सडन विजिट जैसा कुछ नहीं है, रूटीन विजिट था। हम जैसे आते रहते हैं वैसे आज भी आए, चेक किया, चीज़ों का जायजा लिया और देखा कुछ चीज़ें, एक तो शिकायतें भी पब्लिक थी तो उनको एड्रेस करने की कोशिश की है। बाकी सफाई वफाई का वो स्टेटस काफ़ी अच्छा ही है। आईपीडी में भी डॉक्टर ग्राउंड पे हैं, आईपीडी में भी डॉक्टर प्रेजेंट है, सब सुचारू रूप से चल रहा है। बाकी जो 1-2 शिकायतें थी पब्लिक की उनको एड्रेस करने का कोशिश किया, जायजा लिया कि क्यों ये शिकायतें आ रही हैं और आगे समय में हम कोशिश करेंगे कि वो सारी शिकायतें दूर की जा सकें। कोई पूरा है जो मेडिसिन उनका नहीं मिला, हमने सारे फोटो लिए, इंक्वायरी कर रहे हैं। कुछ चीज़ों ये शिकायतें जेन्युइन भी लग रही हैं और कुछ नॉन जेन्युइन भी लग रही हैं, दोनों चीज़ों की हम लोग इंक्वायरी करें।